18 নং পূর্ব বাকলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ৯ আসনের খান্ডারি আলহাজ আবু সুফিয়ান। নভেম্বরের 14 তারিখ পূর্ব বাকলিয়া বিএনপির আহ্বায়ক আলহাজ মহিউদ্দিনের সভাপতিত্বে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এছাড়া উপস্থিত আছেন সাবেক মহানগর বিএনপির সদস্য এম এ সবুর, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল শহীদ, বাকলিয়া থানা বিএনপির নেতা মুজিবুর রহমান, আলমগীর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব, মোহাম্মদ হারুন, ইয়াকুব হারুন, নাসির কাদের সহ আরো কেউ। আপনাদের আগ্রহ এবং আপনাদের ভালোবাসা সমর্থনের কারণে আমরা এতটুকু মিছিল নিয়ে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন, আপনাদের এই আন্তরিকতা, এটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আপনারা জানেন আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠীর ষড়যন্ত্র বেসে গেছে। যারা গণভোট আগে চেয়েছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, তারা ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে। এটা আমাদের প্রাথমিক বিজয়। এই বিজয়কে ধরে রাখতে হবে। আগামী দিনে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের কোনো বিকল্প নাই। আজকে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা মাঠে নেমেছি। শুধু এই এলাকায় নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশের যেখানে ধানের শীষ, সেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ছিনিয়ে আনতে হবে। এদিনত কর্মসূচি শেষে এক বিশাল মিছিল বাইর করা হয়, যা চেয়ারম্যান গাড়ত্তন শুরু হয় আব্দুল লতিফ হাড়তায় শেষ হয়। দামে শিশুর পক্ষে জনগণের সমর্থন সংগ্রহ করতে এই গণসংযোগের মাধ্যমে নেতৃবৃন্দ বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের হাতে, দেশবাসীর হাতে বিএনপির শক্তি ও ঐক্য প্রদর্শন করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।